নতুন বছরের শুরুর ঠিক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে বড়সড় রদবদল। মুখ্যমন্ত্রীর আগামী কয়েকদিনের কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়েছে। একেবারে শেষ মুহূর্তে তার গঙ্গাসাগর যাত্রার দিনও পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন? এমন কি কারণ রয়েছে যার জন্য প্ল্যানে পরিবর্তন করা হলো? সেই নিয়ে কিন্তু কোথাও না কোথাও রহস্য দানা বাঁধছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর সফর পিছিয়ে দেওয়া হয়েছে। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে ৩রা এবং ৪ঠা জানুয়ারি গঙ্গাসাগরের গিয়ে সেখানকার পুরো বিষয়টা দেখভাল করার কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা পরিবর্তন করে সফর পিছিয়ে ৮ এবং ৯ জানুয়ারি করা হয়েছে। এক সপ্তাহে যতগুলো কর্মসূচি ছিল সেখানে তিনি যোগ দিচ্ছেন না বলেই জানা গিয়েছে। তার মধ্যে ২রা জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর একটি সরকারি কর্মসূচিতেও যোগদানের কথা ছিল, সেটাতেও তিনি যোগ দিতে পারছেন না বলেই জানা গিয়েছে। চলতি সপ্তাহে নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, মেলার উদ্বোধন হবে ৮ই জানুয়ারি আর তা চলবে ১৭ তারিখ পর্যন্ত। প্রতি বছর মেলা শুরুর আগে মুখ্যমন্ত্রী সাগর দ্বীপে গিয়ে মেলার প্রস্তুতি নিজেই খতিয়ে দেখেন। এই নিয়ে আমার কলিগ ঋত্বিকের রিপোর্ট দেখাবো আপনাদের। 2024-এর শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত যে সমস্ত সফর সূচিগুলো ছিল তাতে বেশ খানিকটা রদবদল ঘটেছে। বর্ষ শেষে যেটা জানা যাচ্ছে সন্ধ্যেবেলায়, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছর অর্থাৎ 2024-এর প্রথম সপ্তাহে যে পূর্ব নির্ধারিত একাধিক কর্মসূচি ছিল তা শারীরিক অসুস্থতার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে বলে খবর নবান্ন সূত্রে। তার মধ্যে অন্যতম তার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শন করতে যাওয়ার কথা ছিল ৩রা এবং ৪ঠা জানুয়ারি। যেটা জানা যাচ্ছে যে সেই কর্মসূচি পিছিয়ে ৮ এবং ৯ তারিখে হতে চলেছে। এবং এই এক সপ্তাহে শহরে তার একাধিক যে কর্মসূচিগুলো ছিল এবং যেভাবে পূর্ব নির্ধারিত ২ তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও তার একটা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল, সেই কর্মসূচিও আপাতত তিনি সেখানে যোগ দিচ্ছেন না বলে খবর পাওয়া যাচ্ছে। পূর্ব নির্ধারিত এমনটাই ছিল এবং তারপরে ৩ তারিখে তার গঙ্গাসাগরে যাওয়ার কথা ছিল। প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগে তার প্রস্তুতি এক দফায় তিনি নবান্ন যে বৈঠক করেন তাতে প্রশাসনিক অধিকর্তাদের সঙ্গে কথা বলেন, নির্দেশ দেন ঠিক কি কি করতে হবে। এবছরও একাধিক ব্যবস্থাপনা খতিয়ে দেখা হয়েছিল এই বৈঠকে এবং তারপর নিজে তিনি গিয়ে সরজমিনে খতিয়ে দেখেন যে কোথাও কোনো ত্রুটি নেই তো, কারণ ফি বছর লাখের সংখ্যায় মানুষ আসেন গঙ্গাসাগরের এই মিলনোৎসবে অংশ নেওয়ার জন্য। এবছরও ৩রা এবং ৪ঠা জানুয়ারি তার সপারিষদ তাদের যাওয়ার কথা ছিল গঙ্গাসাগরে এবং তার প্রস্তুতি সারা হয়ে গেছে, কিন্তু শেষ মুহূর্তে রদবদল ঘটে যেমনটা অনুমান করা হচ্ছে। এবং সূত্রের খবর যে তিনি সম্প্রতি SSKM হাসপাতালে গিয়েছিলেন তার নিয়মিত শারীরিক চিকিৎসা এবং পরীক্ষার জন্য, যেভাবে তিনি যে রুটিন চেক আপ করান, ঠিক সেই সময় একটি ছোট অস্ত্রোপচার হয় বলে খবর পাওয়া যায় এবং তারপরে চিকিৎসকদের পরামর্শে মোটামুটি এখনো পর্যন্ত খানিকটা বিশ্রামে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ঠিক এই কারণেই যেমনটা জানানো হচ্ছে যে তিনি আপাতত তার পূর্ব নির্ধারিত গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনের যে সফর সেটা পিছিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, মেলায় যোগাযোগ থেকে নিরাপত্তা সব বন্দোবস্তই করা হবে। প্রতিদিন 15 থেকে 16টি অতিরিক্ত বাস চলবে বলে সূত্রের খবর। চলবে অতিরিক্ত ট্রেনও, থাকছে অতিরিক্ত লঞ্চের ব্যবস্থাও, যেটিকে মজবুত করা হচ্ছে। শুধু যাতায়াত ব্যবস্থা নয়, মেলার নিরাপত্তার জন্য অতিরিক্ত সিসিটিভিরও ব্যবস্থা থাকছে। প্রায় 1000-এর বেশি সিসিটিভি থাকবে মেলা প্রাঙ্গণে। থাকছে জিপিএস এবং স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থা। শুধু যন্ত্রের মাধ্যমে নজরদারি নয়, অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলায় থাকবে পর্যাপ্ত পুলিশ, প্রচুর সিভিক ভলেন্টিয়ারও।
অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্ধারিত সফর ছিল সেই সফরে কিছুটা রদবদল করা হয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও তার যে কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল সেটাও তিনি করছেন না। তার এই সফর 8 এবং 9 তারিখ হবে সেটাই কিন্তু জানা যাচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।